বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। আমঝুবি, নীলকুঠি, শতে শতে আম গাছ দেখেন। আম গাছগুলি পরে লাগানো হয়েছে, আমঝুবি এখানে আম বাগান করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু ব্রিটিশদের লাগাই না, ব্রিটিশরা যে আসছে নীল চাষ করার জন্য দেশে, তখন যে গাছগুলি নিয়ে আসছে, এই যে দেখেন বিশাল বিশাল রেন্ডি গাছ লাগাই থিয়ে দিছে। ওরা ওই দেশের থেকে এই রেন্ডি গাছগুলি ওরা ওই দেশের থেকেই নিয়ে আসছে। এখানে এই যে সেই পুরনো ইট ঠিট আগের ওনাদের যে কনস্ট্রাকশন ছিল সেগুলি হয়তো ভেঙে গেছে আর কি, নাই। কিন্তু এখানে ব্রিটিশরা স্মৃতি রেখে গেছে তাদের, ওই যে যেটা আমি এর আগে দেখাইছি আপনাদেরকে ভিতরে গিয়ে। কিন্তু রেন্ডি গাছগুলি দেখেন, আবার কোনো কোনো অঞ্চলে আছে গুম গাছ বলে, দেখেন 200-250 বছর আগের গাছ, দেখেই বোঝা যাচ্ছে বিশাল। এগুলি কাটতে গেলে এখন করাত ভেঙে যাবে। তা আসুন আমরা পরিবেশ বান্ধব গাছ লাগাই। এই জাতীয় রেন্ডি গাছ পরিহার করে, এই রেন্ডি গাছে গোড়া তো জানতেন, উপরে দেখেন মনে 1 একর জায়গা জুড়ে বসে রয়েছে। এটা ক্ষতিকারক গাছ। এই গাছগুলি আমাদের দেশের থেকে না লাগাই উত্তম। পাশে জাম গাছ দেখেন, এই জাম গাছে কিন্তু এই রেন্ডি গাছের সাথে জাম গাছ কিন্তু 1000 গুণ ভালো এবং টেকসই। যদি কেউ, যেরকম আমাদের যে ফল গাছ, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আরও অনেক ফল গাছ আছে যেগুলি আমাদের দেশে লাগালে দেখা গেছে 20 বছর পরে ওই কাঠটা ব্যবহার করলে কিন্তু অনেক টেকসই গাছ, 20-50 বছর মানুষের 2টা মানুষের লাইফ কাটাইতে পারে। ইভেন যে খেজুর গাছ, সেই খেজুর গাছে যদি আপনার মানে সার হয়, সেই খেজুর গাছে কিন্তু ঘরের খুঁটি দেওয়া যায়। তা আমরা এই ফলের গাছ না লাগাইয়া বিভিন্ন ধরনের যে বিদেশি গাছগুলি আমরা লাগাইয়া আমাদের পরিবেশটাকে আরও ধ্বংস করতেছি। আবার এই যে তাল গাছ দেখবেন, এখন তো তাল গাছ নিয়ে তো কবিতাই আছে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবুগির ছা। আগে অ্যাভেলেবেল তাল গাছ ছিল বিদেয়ী কবিরা কবিতা লেখছেন, কিন্তু এখন এই যে আসলাম মেহেরপুরে, একটা তাল গাছের চোখে পড়লো না আমার। অথচ এই তাল গাছ যখন সার হবে, বাতি হবে, তখন এই তাল গাছে যে কাঠ খুঁটি শতে শতে বছরে কিছুই হবে না তালের। এবং তাল গাছ দিয়ে শুধু ঘরের কাঠ না, শুধু তালের ডোঙ্গাও বানায়। একটা সারি তাল গাছ দিয়ে যদি নৌকা বানানো হয়, সেটা 1000 বছরও নষ্ট হয় না। কাজে আমাদের টেকসই দেশীয় ফল গাছ অনেক অনেক উত্তম। এবং পরিবেশটা, কেননা আমাকে ভারতীয় উপমহাদেশে এই আমাদের যে প্রাকৃতিক যে গাছগুলি, এগুলি মূলত পরিবেশ বান্ধব, এখানকার জন্য এগুলি প্রযোজ্য, অন্যগুলি নয়। কাজেই আমাদের উচিত, এই যে দেখেন একটা রেন্ডি গাছ ব্রিটিশরা লাগাই থিয়ে গেছে, কতগুলি জায়গা সে নষ্ট করছে। 1 বিঘার উপরে জায়গা নিয়ে বসবাস করতেছে সে, অথচ এখানে অনেক গাছ, ফলের গাছ লাগাইলে এই গাছের নিচে অন্য গাছ হবেও না। ওই যে দেখেন এই গাছের পাশে ওই যে এই গাছ লাগানো হয়েছে, তো কাজেই ওই যে সাজনা গাছ লাগাইছে, সেই সাজনা গাছটাও মনে করেন যায় যায় অবস্থা আর কি, মরে মরে অবস্থা। তো কাজেই আমাদের উচিত এই দেশীয় যে ফলের গাছ, এই দেখেন এই যে গাছ, এ কিন্তু সাজনা গাছ। এই সাজনা গাছের পাতা একটা ঔষধি। এই রেন্ডি গাছটা থাকার কারণে এই সাজনা গাছ শুধু ইয়ানপসি করতেছে, কখন সে মৃত্যু মুখে পতিত হবে। এই দেখেন সাজনা গাছ, সে মরে মরে তো মরে না, বাঁচে তো বাঁচে না, অবস্থা তাই। এর টান্ডি টুন্ডি সব শুকিয়ে গেছে, তারপর দিয়ে একটা ডাল ছাড়ছে। মানুষকে এই বলার জন্য যে তোরা এই বড় গাছটাকে রাখিস না, এই গাছটা থাকলে আমি বাঁচব না। কাজেই আমাদের উচিত, এই দেখেন
কতগুলি নারকেল গাছ, সব একটারও কিন্তু নারকেল নাই, সব মানে মরা মরা অবস্থা আর কি। তো এখানকার স্টাফরা আবার এখানে দেখা গেছে সবজি চাষ করছে, এখানে যে পেঁয়াজের রোপণ করছে, হ্যাঁ, যেটুকু জায়গা পাইছে। আর পাশে কাজলা নদী, এই নদীতে একসময় বিশাল বড় বড় স্টিমার চলতো। মূলত ব্রিটিশরা এই সুযোগটাই নিছে, সে 15-20 হাজার মাইল থেকে দূর থেকে স্টিমার চালাইয়া এই বাংলাদেশে ভারতবর্ষে ঢুকে এই দেশের শাসন ব্যবস্থাকে তছনছ করে দিয়ে তার সেই নীল চাষ তার ইচ্ছা মতো। আর সবচাইতে ভারতীয় যে আবহাওয়া, এটা তারা পছন্দ করত, তারা খুব পছন্দ করত, ভালোবাসতো। তারা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে নাই তা না, কেন যেখানে থাকতে হয় সেখানে তো কিছু না কিছু করতে হয়। যেরকম তাদের দেওয়া রেল লাইন, আমরা কিন্তু এখনও তাদের দেওয়া সেই রেল লাইন দিয়ে রেলগাড়িতে চড়ি। তো কিছু কিছু উন্নয়ন তো করাইতে হবে, সেটা করছে তাদের স্বার্থে, যে নদীপথের সাথে সড়ক যোগাযোগও তারা করছে। 200 বছর তো কম না, 200 বছর বিশাল একটা টাইম। এই টাইমের ভিতরে তারা এই রেল লাইনের সড়কগুলি বানাইছে, যাতে এই দেশে উৎপাদিত ফসল তাদের দেশে নিতে পারে সুবিধা। যোগাযোগ ব্যবস্থা এই কারণে করছে তারা যে চলে যাবে এটা কখনো কল্পনা করে নাই। হিটলার যদি যুদ্ধ না লাগাইতো, বিশ্বযুদ্ধ, তাহলে কিন্তু তারা ব্রিটিশরা আজও পর্যন্ত থাকতো। তো কাজেই তারা আইসা শুধু আমাদের সম্পদের লুণ্ঠন করে নাই, আমাদের যে মানুষগুলি আছে, দরিদ্র কৃষক শ্রমিক, তাদেরকেও অত্যাচার করছে, মা বোনদেরকেও অত্যাচার করছে। আমরা শুধু পাকিস্তানের অত্যাচারের কথা বলি। ব্রিটিশরা যে 200 বছর জায়গা বৈশা এদেশের মানে ভারতীয় নারীদের নিত্য উলঙ্গ করাইতো, তার তো প্রমাণ হয়েছে নীলকুঠি। ওখানে ভিতরে দেখাইছি এর আগে ভিডিওতে, যে ওখানে তারা নাচের আসর। এখানে কি সেই ইউরোপ কান্ট্রির মেয়েরা এসে নাচতো? অবশ্যই না। ভারতীয় নাচনিওয়ালারা, এই দেশীয় নাচনিওয়ালারা নাচ দেখাইতো তাদেরকে, তাদের রঙ্গমঞ্চ করতে। কেউ কোনো প্রতিবাদ করলেই পেটের ভিতরে তরবারি ঢুকাই দিত। তো কাজেই ওটা ছিল আমাদের জন্য, এই ভারতীয় মানুষদের জন্য অভিশাপ। কেন ভারতীয় মানুষের যারা বিশেষ করে যারা ধর্মগুরু, তাদের যে কুসংস্কার, নিজেরা বিধিবিধান তৈরি করতো, স্বামী মরলে বউরও সেই চিতা ভিতরে আগুন দিয়ে পোড়াইতো। আবার ইসলামের মুসলমানরা তারা বউরে সেই চীনা বাদামের প্যাকেটের মতো, মানে ভিতরে বাদাম রেখে যেরকম আমরা দোকানে বাদাম কিনি, ওরকম প্যাকেট করে দিত ফেসাইয়া। আমরা কি করতাম, পর্দার নাম করে তাদেরকে প্যাকেট করতাম, রায় তুলে প্যাকেট খুলতাম। আবার এই বিষয়ে কিন্তু তারা পর্দার নামে মানে অতিরঞ্জিত করত। আবার কি করত, আল্লাহর যে বিধিবিধানগুলি, যে মন্ত্রী মিনিস্টাররা চুরি চামারি করে, যে এই চুরি করলে যে তার হাত কাটতে হবে, সেই আইনটা কিন্তু তারা চাইতো না। দেখেন এই যে আইনটা এখনও বলবৎ আছে। কেউ যদি বাবার সম্পত্তি, শরিয়াতি আইন, পারিবারিক আইনে শরিয়াতি আইন, সেখানে বাবার জমির ভাগ মেয়েরা ঠিকই নাই, কিন্তু আদালতে যে যারা প্রশাসন আছে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, চুরি করলে যে তাদের শরিয়াতি বিচার করবে, এই বিষয়ে কিন্তু কারো এদেশের জনগণও মুখ খোলে না, চিন্তাও করে না। আর মানে যার মতো আইন করে বাঁচাইতে করতেছে। যার কারণে এই ধরনের অফিসারগুলি থাকার কারণে এই হাজার হাজার মাইল থেকে ব্রিটিশরা এসে এই সুযোগগুলি নিয়েছে। তো কাজেই এখানে তো আমাদের প্রাকৃতিক সিস্টেম, আল্লাহ তো বলছে যে আমার দেওয়া বিধিবিধান লঙ্ঘন করলে অন্য জাতি দিয়ে শাস্তি দেওয়া হবে। কাজে আমি আমাদের ধর্মীয় বিধিবিধান লঙ্ঘন করছি যুগের পর যুগ, যার কারণে সেই 15-20 হাজার মাইল দূর থেকে ব্রিটিশদের কারণে আমাদেরকে 200 বছর অত্যাচার করেছে। কাজে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসুন বেশি বেশি করে দেশীয় ফলমূল গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।